আজকে যে পালা দিয়েছে নবদ এবং বেলায়েত, আমার প্রতিপক্ষ শিল্পী আমার বোন শিউলি দেওয়ান, সে তার বেলায়েতের ভূমিকা থেকে খুব সুন্দর দুটি প্রশ্ন করেছেন, একটি গান করেছেন, খুবই সুন্দর একটি গান করেছেন এবং ভালো একটি আলোচনা রেখেছে বায়াত বিষয় নিয়ে। যে আপা আপনি বলবেন নবুয়তের যখন যুগ ছিল তখন নবুয়ত ছিল, আপনি বলবেন আপনি যে আজকে গান করবেন আপনি কোন নবুয়ত নিয়ে আজকে সবাইকে বোঝাইতে চাচ্ছেন? সেই নবুয়তের যুগে যখন ছিল তখন তো নবুয়তের আইন ছিল, এখন তো বেলায়েতের যুগ, তাহলে এই যুগে কিভাবে নবুয়তের বিষয় প্রচার করা সম্ভব? এ বিষয়ে কিছু অবশ্যই বোঝাবেন, আরেকটু বিষয় আপনি আমাকে বোঝাবেন। জানি গারে হেরায় মানে হচ্ছে হেরা পর্বত গুহা, সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 15 বছর সাধনা করলেন। আল্লাহর ধ্যানে তিনি মশগুল ছিলেন। শাস্ত্রে শুনি যেভাবে প্রমাণ এসেছে পবিত্র কোরআন শরীফে প্রথম আয়াত হচ্ছে সূরা আলাক, সেটার মধ্যে যেই কথাগুলো পাওয়া যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল নাকি শিক্ষা দিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম উনি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, সেই শিক্ষা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। মানে হচ্ছে সিনার সাথে সিনা চাপ দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালাম দিয়েছিলেন। এই কথাটুকু মানে কতটুকু আপনি মানেন বা এটারও একটা মীমাংসা আপনি দিবেন যে আসলে বিষয়টা কি? যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো একজন সৃষ্টি নবী, ওনার মাল ধনের কোনো অভাব নাই। এই কথাটার একটু মীমাংসা করবেন। চমৎকার প্রশ্ন, খুবই ভালো আলোচনা। আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনেন, কথা অত বেশি বলার কোনো প্রয়োজন নাই। আমরা প্রয়োজন যেটা না বললেই নয় সেটাই বলার চেষ্টা করব। তবে একটি কথা, আজকে যে পালা দিয়েছে এই পালার মধ্যে কোনো বাজে কথা বলা যাবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান আমরা দুজনই আজকে চেষ্টা করব বলার জন্য, কেউ কাউকে ছাড়া নয়। আমি একটি গান করব আগে, আমার গানের মাঝেই আপনারা বুঝতে পারবেন আসলে নবুয়ত কি, নবুয়ত কোথায় ছিল, নবুয়তের আসলে মালিক কে, নবুয়ত মানে কি, এটা কোথায় কোন রূপে কখন কি করেছে, এটা অবশ্যই আপনারা শুনতে পারবেন আমার গানের মাঝে। বিখ্যাত একজন সাধক, আপনাদেরই একজন গুণী মানুষ, যার একটা বাণী আছে আদবেশ কজ আগে মহাব্বতের বাজারে বেয়াদবি কেউ করবেন না অলি আউলিয়ার দরবারে। সেই হালিম চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটি কালাম শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি। প্রথমে আমি আর বেশি কথা বলতে চাই না, তবে আমাদের শিউলি দেওয়ান এখানে আসেন, আমিও
এখানে এসে গান করি, আমাকেও এখানে ভালোবেসে আপনারা আনেন, আসি। আপনাদের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, কারণ আমি সবচাইতে এই এলাকায় বেশি বেশি গান করি এবং সম্মান পাই, ভালোবাসা বেশি পাই, এটা আমি মানছি ব্যাপারটা। তো আমার বোনও এখানে অনেক সম্মান পায়, সম্মান দেন, বেশ ভালো। শিউলি দেওয়ান যে আমার গানের ভক্ত আজকে প্রথম শুনলাম, কারণ শিউলি দেওয়ান আমার গানের ভক্ত, এটাও তো একটা সৌভাগ্য, একজন শিল্পী আরেকজন শিল্পীর গানের ভক্ত হয়, নাকি বলে? ঠিক আছে বোন, আপনি আমার গানের ভক্ত, আমি শুনে খুবই মুগ্ধ হলাম। আমি ধন্য যে একজন শিল্পী আমার গান পছন্দ করে, এটাই একটা সার্থকতা। আমার গান আপনার ভালো লাগে, আপনার গান কথা আমারও ভালো লাগে। বেশ, এ পর্যন্তই, আমি এখন আমার গানে চলে যাই। সেই ফুলেতে বিরাজ করে, সেই ফুলেতে বিরাজ করে আমার দিনের রাসূল। একের গাছে ফুটছে নবী ফুল, আমার একের গাছে ফুটছে নবী ফুল। হ্যালো হ্যালো, ইমাম হাসান হোসেন নবী
লোক সেই ফুলের আশে ব্যাকুল বেশে কত লোক সেই গন্ডগোলটা রাখবেন বড় বাবা পাই ধরে যায় যেভাবে তেলম্বত বেলায়াতের পাল্লা হয়ে যায় এই জন্য শিউলি দেওয়া আমার মন কিছু আমাকে জিগা বলবেন 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 আপা একটু শব্দ করে নবদটা কোথায় আছে একটু বলবেন দয়া করে আপনারা সবাই যদি বাজান একটু থাকেন চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো আপনারা সবাই যদি বাজান একটু করেন গন্ডগোল আমাদের এই গানের মাঝে পড়ে যাবে ভুল আমি বলবো আমার বোনকে মুসলিম শরীফে একদম ছোট বাজাবেন একটি হাদিসের নাম মুসলিম শরীফ সহিহ এই মুসলিম শরীফে এর মধ্যে একটি বর্ণনা পাওয়া যায় হযরত আলী হতে বর্ণিত এখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে একজন প্রিয় নবী উনি যে নূরের নবী উনি যে পরম্পরার কান্ডারি সাফায়াতের কান্ডারি ওনাকে এত সম্মান আমার আল্লাহ তাআলা দিয়েছে যাকে এত সম্মান দিয়ে এই পৃথিবী সৃষ্টিরও 50,000 বছর পূর্বে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি আমার আল্লাহ তাআলার সেই লৌহ মাহফুজে খাতামুল আম্বিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রখ্যাত একটি নাম তার সেই লৌহ মাহফুজে আল্লাহ নিজেই উপাধি দিয়েছিলেন আমার যেই নবীকে শুধু নাম উপাধি দেন নাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেবার জন্য তিনি সমস্ত নবীদেরকে একত্রিত করে পবিত্র কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর মধ্যে
সব চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা সৃষ্টি রহস্য, এই সৃষ্টি রহস্যটা অন্য কোন নবীজির সাথে তুলনা করা যাবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র নূর আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে সমস্ত নবীদেরকে একত্রিত করে সেই দিন আমার আল্লাহ নবীদেরকে বলেছিলেন, তোমরা আমার মুহাম্মাদি নূর, আমার সৃষ্টি নূরের কাছে আসো। তখন সমস্ত নবীরা আমার সৃষ্টি নবী নূর নবীর কাছে আসলেন। আমার নূর নবীকে আমার আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নূর নবী, তোমাকে আমি আদেশ করলাম, যত নবীগণের রূহ এখানে আছে, যত নবীগণ এখানে আছে, তুমি সমস্ত নবীদের নূরের দিকে তাকাও। আমার মুহাম্মাদি নূর সেদিন সমস্ত নবীদের নূরের দিকে তাকিয়েছিলেন। যখন সমস্ত নবীদের নূরের দিকে তাকিয়েছিলেন, তাকানোর সঙ্গে সঙ্গে বাকি সমস্ত নবীদের নূর গায়েব হয়ে গিয়েছিলেন। এই আশ্চর্য ঘটনা আমার আল্লাহর কাছে সকল নবীজন প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমরা তো আপনার নবী, কি এবার আশ্চর্য ঘটনা, আমাদের নূর গায়েব হয়ে গেল কিভাবে? আমরা কি আর কোনোদিন নবী হতে পারবো না? নূর যদি না থাকে তাহলে তো নবী হতে পারে না। কথাটা কি খেয়াল করতেছেন? শোনা যায়? একটু খেয়াল করেন। আর আমি দয়া করে বলবো, এখানে যারা বসে আছেন, আমাদের কথার সময়, গানের সময় একটু অফ থাকবেন দয়া করে। আমাদের উপস্থাপন আমাদের বাদল ভাই, আপনিও দয়া করে প্লিজ কিছু মনে নেবেন না। কথার সময় যদি কথা বলেন তাহলে ধ্যানটা ভঙ্গ হয়, তো এই জন্যই পরে বলবেন যা বলার, না কি বলেন? এবার সমস্ত নবীগণ আল্লাহর কাছে প্রার্থনা করে, আমরা কি আর কখনো নবী হতে পারবো না? আমাদের নূর কোথায় গেল? আল্লাহ বলেন, তোমাদের নূর কোথায় গেল জানো? বলে কোথায়? বলে আমি যে আমার তাজ্জালি অংশ থেকে একটি নূর খণ্ডন করেছি, একটি নূর সৃষ্টি করেছি, ওই নূরটি যখন তোমাদের দিকে তাকিয়েছিল তখন তোমাদের নূর ওই মুহাম্মাদি নূরের দিকে গায়েব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাই নাকি বিষয়টা? তাহলে কি আর কখনো নবী হতে পারবো না? নূর গায়েব হয়ে গেল? বলে হ্যাঁ, তোমরা পুনরায় নবী হতে পারবে। তোমরা পৃথিবীতে যাও, তোমরা পৃথিবীতে গিয়ে একটা শর্তে তোমরা পারবে পুনরায় নবী হতে। বলে কোন শর্তে? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী নূরের দিকে তাকানোর সাথে সাথে গায়েব হয়ে যাওয়া হয়েছে, ওই মুহাম্মদি নূরের মধ্যে সব নূর লুকায়া রয়েছে। আর এই মুহাম্মদি নূরের মধ্য থেকে যদি আবার পুনরায় নূর আনতে যাও তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা ঈমান আনিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার বোনকে বলবো, বোন বুঝতে পারছেন আমি কোন নবুয়তটা করতেছি? এবার দেখেন, নবীরা তো ঈমান আনছে, তাছাড়া নবী হওয়ার কোনো ব্যবস্থা নাই। আরো বলছে তোমরা তো ঈমান আনবে, তোমাদের উম্মতগণ যারা আছে তারাও নবীর প্রতি ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ছিলেন, আমার নবী আছেন, আমার নবী থাকবেন, আওয়ালে আখেরে জাহেরে বাতিলে সব জায়গায় আমার নবী। আওয়ালানা মুহাম্মদ, আওয়াস্তানা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। উনি চার আকসামের বাদশা। আমার নবীর প্রতি যারা ঈমান আনবে না তারা কাটটা কাফের দুজকের কীট হয়ে যাবে। আমরা যত উম্মতগণ তার মধ্যে সিঁড়ি দেওয়ানো আছে, তার মধ্যে সিঁড়ি দেওয়ানো আছে আমার নবীর উম্মত আমরা।
আর ওই নবীদের যুগে যত উম্মত ছিল তারাও আমার নবীর প্রতি ঈমান এনেছে। এখন আমার যেই নবী নবুয়তের কান্ডারি, নবুয়তের মালিক, সেই নবী আমার বেলায়েতেরও কান্ডারি। কি বলে? নবুয়তের আইন যিনি পাশ করেছেন, বেলায়েতের আইনও তিনি পাশ করেছেন। যদি বলি নবুয়তের যুগে নবুয়ত শেষ যদি হতো তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকতো না। এই কলির জীবকে তরানোর জন্যই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক এক সময় এক একটা রূপ ধরে এসেছেন। ভাই বাজাবেন না প্লিজ। এক এক সময় এক একটা রূপ ধরে এসেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কখন কোন রূপে ছিলেন তার একটা বর্ণনা এখন দিতে হয়, যে কিভাবে আসলেন। কঠিন একটা কথা যে আমি নবুয়ত কোথায় পাইলাম, কিভাবে পাইলাম। হ্যাঁ, আমার নবীর নবুয়ত কখনো শেষ হওয়ার নয়, কারণ আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন 7টি। কুনতু কানজাম লা ইলাহা আনা মিন নূরিল্লাহ, নূর মিন নূরিল্লাহ, নূর মিন নূরি, খালাকালা মিন নূরি, ইয়া আমির আল্লাহ আকবার। এই 7টি ঘোষণা আমার আল্লাহ তাআলা দিয়ে উনি নূরের মাধ্যমেই কিন্তু প্রকাশিত হয়েছে। কি কথা ঠিক কিনা? কি উনি দূষণ সৃষ্টি করেছেন কেন? নিজেকে নিজে প্রকাশিত করার জন্য। কারণ বিশ্ব সৃষ্টিটাকে স্রষ্টা যখন শূন্যের মাঝে কুদরতে ভাসতেছিলেন, উনি ওনার নিজের খবর নিজেই উনি প্রকাশিত করার জন্য, কুয়াশাচ্ছন্ন থেকে বেরিয়ে আসার জন্য, ওনার নাম উনি নিজে প্রকাশ করার জন্য, প্রেম লীলা করার জন্যই দূষণকে সৃষ্টি করেছে। এই জন্য সৃষ্টি করার মাঝেও 7টি নাম দিয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন নাম দিয়েছেন। তার মধ্যে কি আওয়ালা খালাকাল্লাহ রূহ, প্রথম রূহের প্রকাশ। দ্বিতীয় আওয়ালা খালাকাল্লাহ নূরি, নূরের দ্বিতীয় প্রকাশ হলো প্রথম প্রকাশ। আওয়ালা খালাকাল্লাহ আকল, এটা ঈমান আনার জন্য। আওয়ালা খালাকাল্লাহ কলম, এখানেই প্রথম নূরের কালিতে, এখানে প্রথম নূরের কালিতে আমার আল্লাহ তাআলা পাক পাঞ্জাতনের নাম ধরেন। কি পাক পাঞ্জাতনে কে? প্রথমে আমার নবী, তারপরে হযরত আলী, তারপর মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই নবীর নূর তারা রূপে ওখানে কিন্তু 70,000 বছর, শাস্ত্রে বলে 72,000 বছর, এই 70,000 বছর ভাসতে ছিল আর ডুবতে ছিল। সেই তারাটাই একটা পাক পাঞ্জাতনের একটা নূরের রূপ যেটাকে বলা হয়। সেই নূরকে প্রকাশিত করার জন্য, সেই নূরকে চিনার জন্য শাজারাতুল ইয়াকিন গাছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরেকটি রূপ ধারণ করেন, যেই নূরের নাম হচ্ছে মৌরিনী। কথা ঠিক কিনা বলেন? কি ঠিক কিনা? মৌরিনী রূপ ছিল কিনা? তাহলে আমার নবী প্রথম ছিল নূর রূপে। তারপরে আমার আল্লাহর সেই নূর দ্বিতীয় তবরকের ফুল, আহমদী নূর যাকে বলা হয়। তৃতীয় ময়নার গলার হার। চতুর্থ ছেতারা রূপ, সূরা নজম। এইভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূরিনী বেশে যখন শাজারাতুল ইয়াকিন গাছে উনি পূর্ব দিকে মুখ করে যখন বসা ছিলেন, তখন উনি জ্বলতেছিলেন আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেক বড় সাধনা করেছে এবং সেখানে জপতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জপতে 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 আমার আল্লাহকে খুশি করে। আমার আল্লাহ বলে, আমার নূরে মুহাম্মদী আমার দোস্ত যখন আমাকে এতবার স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তখন খুশি হইয়া উনি নিজে একটা ইশকের আয়না, অর্থাৎ একটা নূরের আয়না তার সামনে এনে ওই পৃষ্ঠের পায়রা হইয়া আল্লাহ নিজেই তখন আমার সেই মৌরিনী আকারে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার সামনে এসে ধরলেন। বলেন সুবহানাল্লাহ।
এমনি করে সামনে যখন ধরলেন সেখানে পাক পাঞ্জাতনের রূপই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অবাক হয়ে এবং খুশি হয়ে সাথে সাথে 5টি সেজদা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর বেশি কিছু বললাম না বোন, এবার দেখেন নবুয়ত ছিল, আছে এবং থাকবে। আপনি যে বেলায়েতের আইন পেয়েছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গাদিরে খুনে আর ফাতার ময়দানে সেই দিন ওনার নিজের ঘোষণা এটা উনি বলেছিলেন যে আমার পরে আমি জ্ঞানের তরণকে রেখে গেলাম মাওলা হযরত আলী। তাই উনি ওনার নিজের আয়াত দ্বারা প্রমাণ করেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়া বাবুহা, আমি হলাম ইলমের শহর। ইলম শিক্ষা করতে হলে তাহলে হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আর বেশি কিছু বললাম না, এই দরজা প্রবেশ না করলে শিক্ষা সম্ভব না। উনি জ্ঞানের তুরন নাম দিয়েছেন হযরত আলীকে এবং আমার নবী সেই দিন বলেছিল আহলে বায়াতের কথা। তার মানে বোন উনি ওখান থেকে আদেশ করেছেন, তাই বেলায়েতের যুগে তার গুণগানই আমরা গাইতেছি নাকি বলে। যদি বলে কেউ নবীকে যে নবী মদিনায় আছেন উনি মারা গেছেন, তাহলে তার মতো কাট্টা কাফের প্রতীকের পিঠে এই জগৎ সংসারে আর কেউ না। আমার নবী কোনোদিন মরে না। আমার নবী সব সময় আনফাসের সাথে উনি আছেন। এবং আপনারা যে সাধনা করেন বেলায়েতের যুগে একজন আরেকজনকে মুরিদ করেন, একজন আরেকজনকে জবাব দেন, আপনারা জিকির করেন, যা কিছুই করেন আপনার পাক পাঞ্জাতনের সেই জিকিরি করা হয়। এবং পাক পাঞ্জাতনের যে মূল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাধনাই আপনারা করেন। কি রে ভাই, কথা ঠিক কিনা? তাহলে দেখেন আপনি যা কিছুই করেন আমার নবীর গুণগানই আপনি করেন। আপনি আলাদা করে বলতে পারবেন না আপনার আলাদা কোনো নবীর নাম নাই, সেই নবীকেই ধ্যান করেন। বেশ ভালো, আপনারা তরিকত জগতে অন্তর্ভুক্ত অবশ্যই হবেন, কারণ আনুগত্য স্বীকার না করলে আল্লাহ পাওয়া যায় না। এটাই কিন্তু বড় প্রমাণ, নবী না চিনিলে সে কি আল্লাহ পাবে? নবী আমার দিলের ইজ্জত, দেখো না ভেবে নবী না চিনিলে সে কি আল্লাহ পাবে? তাহলে নবীকে আগে চিনতে হলে তার সাধনা করতে হবে, সাধনা ছাড়া নবীকে পাওয়া যায় না। এ পর্যন্ত কথাটা আমি রাখলাম। আরেকটি কথা বলেছেন যে জিব্রাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শিক্ষা নিয়েছেন। কথাটা কতটুকু আপনি মানেন? বোন, কথা যেভাবে এসেছে মানুষ এক একভাবে এক এক রকম করে বুঝে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা কিন্তু চাক করা হয়েছে। এটা কিন্তু বুখারী শরীফের ৫ম খণ্ডে তার প্রমাণ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ৪বার এইভাবে সিনা চাক করানো হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৃষ্টি জগতে একরকম আর জাহিরি জগতে আরেক রকম। কথা ঠিক কিনা? নবী তো আমার একজনই। আমার নবী সৃষ্টি জগতে সেখানে কোনো জন্ম পরিচয় না, কারণ উনি আব্দুল্লাহর পেশানিতে যখন এসেছেন, উনি মা মেনার কাছে যখন এসেছেন, তখনকার সৃষ্টি আর সৃষ্টি জগতের সৃষ্টি কিন্তু এক জিনিস না। সকল নবী যেভাবে সৃষ্টি হয়েছে আমার মুহাম্মদ কখনো এভাবে সৃষ্টি হয় নাই। তবে কলির জীবকে একটু শিক্ষা দিবার জন্য উনি হেরা পর্বত গুহায় সাধনা করেছেন। এটাই আমার আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া কখনোই আল্লাহকে পাওয়া যায় না। এই জন্যই বোন বুঝতে হবে জিব্রাইলের কাছ থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছুই শেখার নাই। জিব্রাইলের কাছ থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখবে বা উনি বলবে আমি পড়তে জানি না, এটাও বিষয়টা এভাবে নেওয়া যাবে না। বিষয়টা এইভাবেই এসেছে, আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে কালামের মাধ্যমে। কালাম মানেই কথা। আমার নবীর মাধ্যমে কখনো কালামে কখনো মাধ্যমে আসছে। কি কথা ঠিক নেই? কখনো সরাসরি আসছে, কখনো মাধ্যমে আসছে। ভাই, আপনি যদি বিয়ে করতে যান, কখনো আপনি লাভ ম্যারেজ করেন, বুঝছেন কথাটা? কখনো আপনি লাভ ম্যারেজ প্রেম করেন, ভালোবাসা করে সরাসরি বিয়ে করেন, আর কখনো ঘটকের মাধ্যমে বিবাহ করেন। কথা ঠিক কিনা? বিবাহ কিন্তু দুই রকমের করা যায়। আজকাল ফেসবুকেও কিন্তু আবার পরিচয় হয়ে বিয়ে হয়ে যায়। কি এখন যে ঘটক
মানে ওইটা হলো উসিলা, ওই উসিলা ছাড়া চিনা যায় না। এই জন্য জিব্রাইলকে কখনো ঘটক রূপে আমার আল্লাহ রাখছে, আর সরাসরিও কখনো কালাম এসেছে। তাহলে আমাদের 22 বছর 5 মাস 14 দিন এইভাবে আল্লাহর কালাম অবতীর্ণ হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন শাখায় এইভাবেই হয়েছে। তবে উসিলার জন্যই জিব্রাইলের মাধ্যমে কিছু সময় কিছু কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহর কথাগুলো পৌঁছাইছে। তাই বলে তার কাছে শিখে নাই কি? আমি আপনাকে একটা চিঠি দিলাম, এই আমার বন্ধুর কাছে পাঠাই দিও, তাই বলে কিন্তু চিঠির মাত পারো কি? আমি একটা চিঠি দিলাম আমার বন্ধুর কাছে পাঠাইও, তাই বলে কি চিঠির মাত পার? সে চিঠির মাত পার কি? সে তার চিঠি খোলাটাই নিষেধ, তার চিঠি সে খুলবে নাকি? তাই ওনারাই চিঠি দিয়ে পাঠাইছে যে যান তুমি চিঠি দিয়ে আসো আমার বন্ধুর কাছে। এই জন্য বন্ধুর কাছে চিঠি দিয়ে দিয়েছে, জিব্রাইল চিঠি নিয়ে আসছে, কিন্তু অরিজিনালি এই কালামগুলো স্বয়ং আমার আল্লাহ। কথা এই পর্যন্ত মীমাংসা শেষ আমার বোনের। এবার একটি প্রশ্ন করে যাই, আমি দুটি প্রশ্ন করব না, তাকে একটি প্রশ্ন তার কাছে আমি রেখে যাই। এই যে বেলায়েত, এই বেলায়েতটা সর্বপ্রথম কে কাকে দিয়েছিলেন? আমার জানা মতে বেলায়েতটা সর্বপ্রথম যাকে দেওয়া হয়েছিল সেটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছিল? প্রথম যে বেলায়েত পাওয়ার কথা, এই বেলায়েত কেন সে প্রথম পেল না? কথা শেষ। এই বেলায়েতের বিষয়গুলো তিনি ভেঙে বলে আমরা সবাই খুশি হব। এইবার আমার দয়াল বাবা মান্নান শাহ, আমি মান্নান শাহর নাম নিয়ে একটি গান করি, তারপরে আমার বোন দাঁড়িয়ে আবার গান করবে। অনেকের আবার বেলা দাও তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, নন ভাই বসে, কিছু মানুষ আছে দেখেন না। বোন আপনি প্রশ্ন একটা করেন, কারণ দুইটা করলে একটু সময় লাগে, আর মানুষে বলে কি কথা বেশি বলতেছে, কিন্তু আপনার কথা মীমাংসা তো করতে হবে। আমি আপনাকে একটা করছি, আপনি একটা করেই করেন, ঠিক আছে না? তাহলে একটু সময় কম লাগবে, কারণ আপনাকেও চিনে আমাকেও সবাই চিনে। কি অজানা অচেনা কিছুই না, কে কি জানে সবাই জানে, তাহলে বললে বলার শেষ নাই।